জয়ের লড়াইয়ে রংপুর রাইডার্স উঠে গেল পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষে। টেবিল টপার্স ক্র্যাশ। সেখানে চট্টগ্রাম রয়্যালস, যারা কিনা টেবিলের ১ নম্বরে ছিল, তাদেরকে হারিয়ে ২ নম্বরে থাকা রংপুর রাইডার্স এখন টপে। সেখানে আরো একবার কান্ডারি মাহমুদুল্লাহ রিয়াদ ১৯ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। শেষটায় নুরুল হাসান সোহান তাকে সঙ্গ দিয়েছেন এবং ৫ উইকেটের ব্যবধানে রংপুর রাইডার্স হারালো চট্টগ্রাম রয়্যালসকে। রংপুর রাইডার্স এর টিম ম্যানেজমেন্ট, দে আর কনগ্রাচুলেটিং ইচ আদার। লিটন দাস এবং চমৎকার খেলেছেন রংপুরের ব্যাটাররা। মাহমুদুল্লাহ রিয়াদের কথা তো বলছিলাম, ১৯ বলে ২০ রান তিনি করেছেন। খুশদিল ১২ বলে ২২ রান করে তাকে সাপোর্ট জুগিয়েছিলেন। দাভিদ মালান ৩০ বলে ৩০ রানের একটা ইনিংস খেলেছেন। তবে সবচেয়ে উপরে কাইল মায়ার্স বোলিং এর সময় চোটে পড়েছিলেন, তবে ব্যাটিং এ এসে ২৫ বলে ৫০ রানের দুর্দান্ত একটা ইনিংস, যাতে করেই রংপুর ধাক্কাটা সামলেছে। শুরুর দিকে খাবি খেতে হচ্ছিল, বাট পরবর্তীতে সেটা সামলে উঠেছে। সেখানে জুটি গড়েছিলেন দাভিদ মালান এবং কাইল মায়ার্স। ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করে কাইল মায়ার্স সেই ভীতি সঞ্চার হচ্ছিল, সেটাকে কাটিয়ে উঠেছেন। সৌহার্দ্য বিনিময় ম্যাচ শেষে দু দলের প্লেয়ারদের মধ্যে, রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম রয়্যালস। নাবিল, ম্যাচ শুরুর আগে আমরা যেমনটা বলছিলাম, টেবিল টপার্স ক্ল্যাশ। সেখানে দুটো দলই টুর্নামেন্টের সোফার ফেভারিটস। উপরের দিকে তারা আছে রংপুর রাইডার্স, বড় টার্গেট চেস করে তারা জিতেছে। 170 এই ধরনের পিচে ইজ নেভার ইজি। আগের ম্যাচটা আমরা দেখেছি লো স্কোরিং ম্যাচ ছিল, সেখানেও 4টা উইকেট পড়ে গিয়েছিল সিলেটের। সেখানে এই ধরনের টার্ন আউট কি আসলে ঘটেছে এর মধ্যে, যে হঠাৎ করে এত ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে গেল সিনারিওটা? আসলে কেন এই দুইটা দল এই টুর্নামেন্টের অন্যতম সেরা, কেন তারা টেবিল টপ পজিশনে আছে, সেটা কিন্তু মাঠের লড়াই একেবারে পরিষ্কার হয়েছে। রান হয়েছে, মানুষ যে ধরনের ক্রিকেট ম্যাচ দেখতে মাঠে ছুটে আসে সে ধরনের একটা ম্যাচ আমরা দেখেছি, যেখানে ১৭০ রান টার্গেট ছুড়ে দেওয়া হয়েছিল রংপুর রাইডার্সের সামনে। এবং রংপুরের আপনি যেটা কিছুক্ষণ আগে বলছিলেন যে কাইল মায়ার, যিনি বোলিং এ নেমে মাত্র 2টা বল করার পরেই হ্যামস্ট্রিং এ টান খেয়ে মাঠ ছেড়েছিলেন, তাকে ওপেনিং এ পাঠানো হয়েছে এবং তিনি শুরুতেই কিন্তু অ্যাটাকিং ক্রিকেট খেলেছেন এবং তার স্ট্র্যাটেজিটাই ছিল যে যতক্ষণ আমি উইকেটে আছি পাওয়ার প্লেটা কাজে লাগাবো, এবং সেটার ফায়দা কিন্তু রংপুর পরের দিকে গিয়ে পেয়েছে। আপনি যদি খেয়াল করেন, প্রথম 10 ওভার শেষে বোর্ডে রান ছিল ৯৯, এবং আমরা যদি খেয়াল করি যে ওই ৯৯ রানের পরে ১১ থেকে ১৬তম ওভার পর্যন্ত কিন্তু কোনো বাউন্ডারি আসেনি। 10 ওভার শেষে যখন একটা দলের রান ৯৯ থাকবে, তখন আপনি ১৭০ রান চেস করতে গেলে শেষ 60 বলে আপনার ৭১ রান দরকার। খুব ইজি একটা টাস্ক মনে হচ্ছে, তবে পরের ৫টা-৬টা ওভারে কিন্তু বাউন্ডারি আসেনি। শেষ ৪ ওভারে ৪১ রান দরকার ছিল, এবং তখন মাহমুদুল্লাহ রিয়াদ আমের জামালের একটা ওভারে ২০ রান নিয়েছেন। ইকুয়েশনটা নেমে আসে ৩ ওভারে ২০ রান, মানে ওই একটা ওভারে কিন্তু আসলে খেলাটা বদলে গেছে। মাহমুদুল্লাহ রিয়াদ কিছুটা স্ট্রাগল করছিলেন, তবে ওই যে কথা আছে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট, সেটাই তিনি দেখিয়েছেন। ওই আমের জামালের একটা ওভারে ২০ রান এলো, এবং পরের ওভারেই শরীফুলকে চার্জ করলেন খুরদিল শাহ। ওই ওভারে 2টা বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারি এলো, এবং তখনই কিন্তু আসলে ম্যাচটা শেষ হয়ে গেছে। শেষ 2 ওভার ছিল শুধুই আনুষ্ঠানিকতা, এবং 2টা বড় দলের লড়াই, 2টা শক্ত দলের লড়াই যেমন হওয়ার কথা বারে বারে আমরা দেখেছি। একবার এই দল সামনে এগিয়ে যাচ্ছে, অ্যাডভান্টেজে যাচ্ছে, আরেকবার রংপুর এগিয়ে যাচ্ছে। তো এক্সিলেন্ট একটা ম্যাচ উপভোগ করেছে দর্শকরা। দেখুন, শরীফুল এবং তানভীর তারা কিন্তু দখলটা নিয়ে নিচ্ছিলেন। একটা পর্যায়ে মনে হচ্ছিল যে ম্যাচটা দিস কুড বি 50-50 ম্যাচ, এবং ৩১ বলের 50-এর উপরে রান দরকার ছিল। সেই জায়গা থেকে রংপুর রাইডার্স অসামান্য কামব্যাক করে দেখিয়েছে, এবং খুব একটা বিপদে তারা পড়েছে সেটা মনে হয়নি। মাহমুদুল্লাহ রিয়াদ, তার কারণেই আসলে ক্রেডিটটা তাকেই দিতে হবে। লায়ন্স শেয়ার অফ দ্য ক্রেডিট মাহমুদুল্লাহ রিয়াদ ডিজার্ভ করেন, বিকজ হি মেড ইট লুক ইজিয়ার। অফকোর্স, এবং ওই ওভারটাই আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। ওই ওভারে যদি রিয়াদ আউট হয়ে যেতেন, সেক্ষেত্রে সোহানকে নামতে হতো, এবং কাজটা তখন ডিফিকাল্ট হয়ে যেত। ব্যাক টু ব্যাক 3টা ম্যাচে ফিনিশিং টাচ কিন্তু দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। গেল ম্যাচে যখন আগে ব্যাটিং করছিল দল, তখন দল বিপদে ছিল, তখন একটা আউটস্ট্যান্ডিং ইনিংস খেলেছেন ৪১ বলে ৫১ রানের। আর আগের ম্যাচে ১৬ বলে ৩৪, এই ম্যাচে ১৯ বলে ৩০। তো রিয়াদ ইজ ব্যাক, এবং তার উপর ভর করেই কিন্তু রংপুর রাইডার্স টানা ম্যাচ জয়ের পথে আছে এবং টেবিল টপ পজিশনে উঠে এসেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.